অলি বুজুর্গানে দিন বলেন, যারা হাতুস সিনানি লাহা ইলতামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। মানুষের যদি এখানে ওখানে আঘাত লাগে, অস্ত্রে কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, কোনো ক্ষত বিক্ষত হয়ে যায়, ঔষধ লাগাইলে, মলম লাগাইলে, ঔষধ খাইলে ওই জায়গাটা সুস্থ হয়ে যায়। কিন্তু মানুষের জবান দিয়ে যদি কোনো আঘাত করা হয়, যারা হাতুস সিনানি লাহা ইলতামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু, এই জবানে যদি আঘাত করে, এই জবানে আঘাত করলে মানুষের অন্তরে যখন আঘাত লেগে যায়, এই অন্তরের আঘাতের কোনো মলম নাই, কোনো ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আর এই সমস্যাটা বেশি ঘটে মহিলাদের মধ্যে। তবে এই গ্রামের মহিলারা খুব ভালো, এই জায়গায় কোনো সমস্যা হয় না, সবাই চুপ করে বাড়ি থাকে, কোনো গ্যাঞ্জাম হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু অন্য এলাকায় দেখা যায় একজনে যদি বাধায় আরেকজনে ইলু দেয়, আরেকজন একটু বাধায় দেয়। এই স্বভাব চরিত্র যে মহিলার মধ্যে থাকবে, সে মহিলা জান্নাতে যাবে না। আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলা এ কি করতো জানেন? এই পাড়ার তো ওই পাড়ায় যেত, যে বাধাই দিয়ে আসতো। এর কথা ওর সাথে, ওর কথা এর সাথে, বাধাই দিয়ে ঠান্ডায় বসে থাকতো। আবার বলতো, শোনো আমি বলো সাক্ষী দিতে পারবো না, আমার ডাকলে কিন্তু সাক্ষী পাবা না। বাধাই দিয়েছে, ঠান্ডা মাথা বসে থাকে, আর ওদিকে আগুন জ্বলতে থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য হাম্মালাতাল হাতাব, অর্থাৎ আগুনের ইন্ধন, কাঠ বই নিয়ে বেড়ায় যে মহিলা, এই আবু লাহাবের স্ত্রীর সাথে জাহান্নামে যাবে সেটা। অর্থাৎ এই মুখের কথার দ্বারা মানুষের ভিতরে শান্তি স্থাপন করা যায়, আবার মুখের কথার দ্বারা মানুষের সংসারে আগুন জ্বালাই দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মা বোনের, আমার ভাই জানেরা, আমরা যদি জবানের হেফাজত করতে পারি, আল্লাহর রহমতে, আল্লাহ নবী বলতেছেন, জবান এবং শরমগা লজ্জা স্থানের হেফাজত যে করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম।